এ অবসা গরুরে হে কেমনে দেব পারি রে দিবানিশি কান্দে রে হেন দেহের কুলে বইয়া। আজকে আমি বলবার মতো মানসিক সুস্থতার জায়গায় নেই। কালকে সকাল 8টায় আমার দাদি মানে ঠাকুমা মারা গেছেন। আমার পিসির বাড়ি অনেক দূরের জন্য ওরা আসতে দেরি হয়েছে, আজকে সকালে এসে পৌঁছেছেন। আমি আজকে এই কারণে এসেছি কারণ আমাদের পরিবারে মানে একদিনের জন্য নয়, যিনি কান্তাপুরী বলুন আর রাজবংশী বলুন, যিনি কথা বলতেন তিনি আমার ঠাকুমা। আমার মনে হয়েছে যে আজকে আমি এই অভিষেকদা এবং আজকের আয়োজকরা আমাকে ডেকেছে এই বিষয় নিয়ে বলবার জন্য, আমি অন্তত তার সম্মানার্থে আজকে আমি আসবো, যে কোনো পরিস্থিতি হোক, সে কারণেই আমি এসেছি। এই যে কান্তাপুরী বলুন আর রাজবংশী বলুন, নস্য শেখ কোট আনকোট, নস্য শেখরা এই ভাষাতেই কথা বলে। আমি আজকে এই নস্য শেখদের কিছু সংকটের কথা এখানে তুলে ধরবার চেষ্টা করব। আমি আমার লেখা একটা গল্পের কয়েকটা লাইন প্রথমে একটু পড়ার চেষ্টা করব। গল্পটির নাম নস্য কথা। সেখানের যে চরিত্রটি, মূল চরিত্রটি, তার নাম রুবেল সরকার। রুবেল সরকার, তার নাম রুবেল সরকার, সাবকাস্ট নস্য শেখ। সে ওবিসি সংরক্ষণের তালিকায় রয়েছে। সে যখন ঘুমোয় তখন একরকম স্বপ্ন তর্কের মুখোমুখি হয়। কখনো তার সামনে জম এসে হাজির হয়, কখনো তার সামনে আজরাইল এসে হাজির, আবার কখনো কখনো সে নিজেই নিজেকে প্রশ্ন করে, নিজের মধ্যে তার মধ্যে একটা সত্তা অপর সত্তাকে প্রশ্ন করছে, ওই সত্তা আবার তাকে প্রশ্ন করছে। এরকম একটা স্বপ্নের ভিতর দিয়ে সে যাচ্ছে। সেই বয়ানটা কেমন সেটা আমি একটু পড়বার চেষ্টা করছি। আচ্ছা, তোমার পিতৃ পরিচয়ের অস্থি আমাকে উপহার দিতে পারবে? বিস্মিত মুখে। কেন? খুঁজবো। কি খুঁজবে? তার বাবাকে খুঁজবো। তার ভিতর খুঁজবো তার বাবাকে। তারপর আরো খুঁজবো, আরো পিছনে গিয়ে খুঁজবো। কি বলছে এসব? কিছুই বুঝতে পারছি না। মিষ্টি হেসে গাল বেঁকিয়ে চোখে মুখে অভিমানী আলো মিশিয়ে বলল, দেখবো কত পিছনে গেলে হিংসের বীজগুলি জন্ম নেয়। দেখবো সেই বীজের শেষটাতে ভূমি উর্বর নাকি বালি মাটির মতো ফাঁপা, যার জল ধারণের ক্ষমতা নেই। সংস্কৃতির ওজন বইতে না পেরে ডুবিয়ে দিয়েছে নিজস্ব ইতিহাসকে। পেটে ভাত নেই আর সংস্কার মারাচ্ছ, ওসবে কি কাজ? আছে মহারাজ, কাজ আছে। মরা সংস্কার মরে যাওয়া মানুষের দোষর। না হলে এভাবে কেউ কাগজ দেখাতে পারে? কার সাহস? বুঝতেই পারছেন, সে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছে এবং সাম্প্রতিক রাজনৈতিক বাতাবরণে সে প্রবেশ করছে। একেবারে শেষে গিয়ে গল্পটা শেষ হচ্ছে এরকম ভাবে, ভেতর প্রবহমান স্বপ্নস্রোত, আজরাইল কিংবা জম অস্পষ্ট, ও বুঝতে পারে না তফাতে কে দাঁড়িয়ে, শুধু অনেকগুলি মৃতদেহ দেখতে পায়। সংস্কার, ইতিহাস, নৃতত্ব, রুবেল ভয় পায়। আসলে কখনো কখনো রুবেল আমাদের মধ্যেও ভর করে। তখন জম, আজরাইল, কান্তাপুরী, রাজবংশী, হ্যাঁ নায়ের দ্বন্দ্বগুলো ক্রমশ প্রকট হয়ে ওঠে। মনে হয়
আমি আমি কি সেই জাতিরই কোনো প্রতিনিধি যাকে একটা সময় নস্য বলে দাগিয়ে দেওয়া হয়েছিল? নস্য মানে কোট আন কোট নষ্ট, নষ্ট বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমি কি সেই প্রতিনিধির লোক হয়ে এখানে আপনাদের সামনে কিছু বলতে এসেছি? সেই নষ্ট জাতির কোন প্রতিনিধি? আমি কি সেই প্রতিনিধির কোনো লোক যে একটা সময় খিলজির দ্বারা হয়তো বা প্রভাবিত হয়ে আলী মেজ যে ধর্মান্তরিত হলো এবং যাকে একরকমভাবে নস্য বলে দাগিয়ে দেওয়া হলো? আসলে এই দ্বন্দ্বগুলি থেকে একরকম প্রতর্কের যাত্রা তৈরি হয়। এই প্রতর্ক নির্মাণ করে নস্য শেখ নামক একটা বিকল্প প্রতর্ক। কিছুদিন আগে আমার এই বই লেখাপত্র নিয়ে ফেসবুকে লিখেছিলেন আমারই এক অধ্যাপক বন্ধু। ওখানে লিখতে লিখতে লিখেছিলেন যে লতিফ এখানকার যাপনের কথা বলে, লতিফ রাজবংশী মুসলিম সমাজের কথা বলে, লতিফ নস্য শেখদের কথা বলে। আমি শুনতে পেয়েছি 1 ঘন্টার মধ্যে তার কাছে একটা ফোন যায়। ফোন যাবার পর সে সেই বয়ান থেকে একটা বাক্য সরিয়ে নেয়। সেই বাক্যটা ছিল রাজবংশী মুসলিম। রাজবংশী মুসলিম কথাটা সে সেখান থেকে সরিয়ে দেয়, কারণ তাকে কেউ ফোন করে বলেছিল এটা আবার সম্ভব, রাজবংশী মুসলিম কিভাবে সম্ভব। আসলে এখানেও একটা বিবর্তনের ইতিহাস আছে। খুব ঐতিহাসিক সং তারিখ তথ্য দিয়ে বলবার মতো অবস্থায় আমি নেই কিভাবে এই নস্য শেখের ব্যাপারটা এসছে। শোনা যায় বা কিছু কিছু প্রাচীন দলিলে নামের বই প্রকাশ থেকে বোঝা যায়, নামের উল্লেখ থেকে বোঝা যায় যে যখন কোচ কামতা এই অঞ্চলে মুসলিম আগমন ঘটছে, তখন সেই মুসলিম সৈন্যরা বাইরে থেকে এসে কোথাও কোনো পুকুরে গিয়ে জল খাচ্ছে, কোথাও গিয়ে খাদ্য সংগ্রহ করছে, কোথাও গিয়ে নারীদের নিগ্রহ করছে। তো এই যে জলদোষ, খাদ্যদোষ, স্পর্শ দোষ এরকম ঘটার ফলে নাকি তাদেরকে এক ঘরে করে দেওয়া হলো, কারণ তারা মুসলিম সংস্পর্শে এসছে। তাদেরকে নষ্ট বলে দাগিয়ে দেওয়া হলো। তারা কিন্তু খেল, তারা কোচ, তারা রাজবংশী, এই জাতিরই লোক, কিন্তু তারা আস্তে আস্তে নস্য বলে তারা পরিবর্তিত হয়ে গেল। এবং প্রাচীন দলিলে কিছু নাম পাওয়া যায়, যেমন এখানে আমি কয়েকটা নাম লিখে এনেছি। যেমন পানবর নস্য, যেমন সাবান নস্য, যেমন জমির নস্য, এরকম নস্য নামগুলি কিন্তু পাওয়া যায়। আস্তে আস্তে এই ব্যাপারটা আরেকটু চেঞ্জ হতে থাকলো। চেঞ্জটা কিরকম? আস্তে আস্তে যখন এই অঞ্চলে মুসলিম দরবেশ ফকিররা আসতে শুরু করলেন একটু একটু করে, তখন এই মুসলিম দরবেশ পীর বা এই ফকিররা যখন আসছেন, তখন শেখ আইডেন্টিটি নতুন করে যুক্ত হলো। আগে ছিল নস্য, তারপর হলো শেখ। এই নস্য প্লাস শেখ একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে নাম হলো নস্য শেখ। এবার শুধুমাত্র একদিক থেকে নস্য বা নষ্ট না, অন্য দিক থেকেও আছে। যারা এখানকার নস্য তারা নামের শেষের শেখ ব্যবহার করবে, এবং যারা বাইরে ইরানি বা অন্যান্য জায়গা থেকে যারা আউটসাইডার যারা এসেছিলেন তারা শেখ ব্যবহার করবেন সামনে। যেমন শেখ জালালউদ্দিন তাবরিজি, আমরা অনেকেই নাম জানি। শেখ আবার কাটাও হয়েছিল পরে। আমি ওদিকেই যাচ্ছি। সেরকম দলিলে উল্লেখ পাওয়া যায়, যেমন পিয়ার মাহমুদ শেখ নাম,
পিতা টেংরু নস্য, পিতার নাম টেংরু নস্য, পরে যুক্ত হচ্ছে শেখ, মানে পিতা টেংরু নস্য, তার পুত্র হয়ে গেল পিয়ার মামুদ শেখ, শেখ যুক্ত হয়ে জাতি কি মুসলমান। ঠিক তারপর আবার আরেকটু গোড়ামি মুসলিমদের তরফ থেকেই, আরেকটু গোড়ামি তখন প্রবেশ করতে থাকে। আমরা একটু আগে শেখ আব্বাসউদ্দিনের কথা বলছিলাম। আব্বাসউদ্দিনের আমার শিল্পী জীবন যদি পড়ি, তাহলে ওখানে একটা অংশে আছে যে শেখ নামটা বাদ দেওয়া হচ্ছে। প্রথমেই এটা দিয়ে শুরু হয়েছে যে এটা বাদ দেওয়া হচ্ছে। আগে কিন্তু এই শিয়া সুন্নির ব্যাপারটা আস্তে আস্তে শুরু হয়েছে এবং ইদানিংকালে আরো অনেক বেশি তবলিগি প্রভাব কিন্তু আস্তে আস্তে যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার ফলে এই যে দলিত মুসলিম এই কনসেপ্টগুলো থেকে বেরিয়ে এসে এরা পুরোটা একটা প্ল্যাটফর্মের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মীয় মিল মানুষকে মেলাতে পারে না, ধর্মীয় মিল মানুষকে মেলাতে পারে না। মানুষের খাদ্যাভ্যাস, তার পোশাক, তার বেড়ে ওঠা, তার শেকড়, এসবের মধ্যেই লুকিয়ে থাকে তার অস্তিত্ব, তার মধ্যেই সে বেঁচে থাকে। যদি ধর্মীয় মিল মেলাতে পারতো, আমার মাস্টারমশাই খুব বলেন, তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো একসঙ্গে থাকতে পারতো, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো যদি ধর্মীয় মিল মানুষকে মেলাতে পারত। এই যে যারা নস্য শেখ বলে আলাদা করার একটা প্রচেষ্টা, আলাদা করে দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, কিন্তু এর বাইরে গিয়ে আমাদের পোশাক, আমাদের গান, আমাদের বেঁচে থাকা, আমাদের চুপকা, শীতল, প্যালকা, ছ্যাঁকা, তার মধ্যেই আসলে আমরা বেঁচে থাকি। সেখানেই আমাদের শেকড়, সেখানেই আমার অস্তিত্ব। সেখানে আমার চলে না ঠিক। আমি আমার আরেকটা গল্পের একটা জায়গা এখানে একটু পড়বার চেষ্টা করছি। গল্পটির নাম জিঞ্জির। সেখানে একটা জায়গায় আছে, সাদা আলখাল্লা মতো পাঞ্জাবিতে আতর লাগাতো, আতরের তুলো গুজে রাখতো কানে, সাদা ধুতি লুঙ্গি মতন পেঁচিয়ে, কাঁধে হলদি গামছা চাপিয়ে বুক ফুলিয়ে কত হামান নষ্টের এখানে পরিচয়ে বাঁচিয়ে আছে নানা ভাই। এলা তবলিগি গুলা আশিফা খেলা অতীত নষ্ট ফস্য, খাঁটি মুসলমান হওয়া লাগবে। কত নানু আমরা কি নয়, আমরা নবীও মানি, তা বদে গালাতো গামছা দেই। এই দেশের ভূমিপুত্র আমরাই নষ্ট শেখ, আমরাই আসলে এখানকার শেখর, আমরাই আসলে রাজবংশী মুসলিম। আমি আমার আইডেন্টিটির কথা বলবো। ঠিক। এই যে একাডেমিক ডিসিপ্লিনে আমি বাংলা সাহিত্যের লোক, প্রচুর বই বেরোয় যে বাংলা সাহিত্যে মুসলিম জীবন। আমার অনেক মুসলিম বন্ধু আছেন, লেখালেখি করছেন, খুব ভালো লেখেন তারা। কলকাতা বড় বড় পত্রিকা তাদের লেখা ছাপা হয়। অনেকেই ইসমাইল দরবেশ, হামিদুদ্দিন এবার যুব একাডেমি পেয়েছে, সৌরভ হোসেন, রশিদুল, এরা আমার খুব ভালো বন্ধু। আমি ওদের লেখার একেবারেই ফ্যান, গুণমুগ্ধ। কিন্তু এই যে কোট আনকোট বাঙালি মুসলিম বলে সবটাকে একটা ক্লাস্টারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেখানে উত্তরের নস্য শেখ মুসলিমদের যাপন নেই, সেটাকে সম্পূর্ণটাকে একটা বৃত্তের মধ্যে নিয়ে আসার যে প্রয়াস, আমি তাকে প্রত্যাখ্যান করি। আমি কলকাতায় কালচারাল ইন্ডাস্ট্রিতে আমি তার পা চাটা দালাল হতে পারি না। ঠিক। আমি আমার ভাষায় লিখবো, আমার কথা লিখবো। ঠিক। আমার অনেক
যেহেতু আমার দীর্ঘদিনের বাস যাদবপুরে, আমি 15 বছর ধরে যাদবপুরে পড়াশোনা করেছি। আমি ওখান থেকে মাস্টার্স করেছি, এমফিল করেছি, পিএইচডি করেছি। যাদবপুরে বাস আমার, কিন্তু আমি আমার শেকড়কে কখনো ভুলতে পারবো না। এটাই তো আমি আমার ভাষায় কথা বলবো। আমার অনেক বন্ধুরা বলে তুই ওই ভাষায় লিখিস, বুঝতে পারবে না তো, তুই এই ভাষায় লেখ, দেখবি আরো তো জনপ্রিয়তা বা তো পাঠক সংখ্যা বাড়বে। আমি তাদের বলি কুতুব মিনার দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হয়, মিনারের মাথা খাটো করে দেখা সম্ভব নয়। কুতুব মিনার দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হয়, মিনারের মাথা খাটো করে দেখা সম্ভব নয়। আমার লেখা বুঝতে হলে আমার ভাষাটাকে বুঝতে হবে, তবে তাকে অনুধাবন করা যায়। আমি আমার ভাষাতেই লিখব, যদি সম্ভব হয় বুঝে না। আমি বারবার আমার সংস্কৃতির কথা বলবো, আমি রাজবংশী মুসলিম, এই আইডেন্টিটিকে আমি বড় করে তুলব। আমি নিজের মতো করে নিজের কথা বলবো, তাতে তোমরা পড়বে কি পড়বে না সেটা তোমাদের ভালো থাকবেন।